আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম আম আর রুই মাছ দিয়ে মজাদার স্বাদের একটা টক তরকারির রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি একটা কাঁচা আম রেখেছিলাম, কিন্তু আমটা একটু নরম হয়ে গেছে। তারপরও খেতে যখন ইচ্ছে করেছে, এই আমটা দিয়ে আমি টক রান্না করে ফেলবো। এখানে আমি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর আলু নিয়েছি সিদ্ধ করে, আলুটা আমি ভেঙে নিয়েছি। আর টক তরকারির মধ্যে এভাবে সিদ্ধ করে আলু দিলে আমার কাছে অসম্ভব ভালো লাগে। অনেকে টক তরকারির মধ্যে আলু পছন্দ করেন না, কিন্তু আমার কাছে সিদ্ধ করে ভেঙে এই টক তরকারির মধ্যে দিলে আলুটা খেতে অসম্ভব ভালো লাগে। টকের একটা ফ্লেভার আলুর মধ্যে ঢুকে আর খেতে অসম্ভব ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটা কাটা হয়ে গেলে আমি ধুয়ে নিব, এরপর আলুগুলোর মধ্যে দিয়ে দিব। যদিও আমটা একটু নরম হয়ে গেছে, কিন্তু টক ছিল, যার কারণে খেতে ভালোই লেগেছে। এখানে আমগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ধোয়া হয়ে গেলে আমি আলুর মধ্যে দিয়ে দিব। আমি আমটাকে আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সব রকমের মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, অল্প একটু ধনে গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আর টক তরকারির মধ্যে যেটা অবশ্যই লাগবে সেটা হলো রসুন ও পেঁয়াজ বাটা। আমি এখানে রসুন ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এগুলো ছাড়া টক তরকারিটা সাধারণত ভালো লাগে না, ফ্লেভার আসে না। এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে, আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। আমি প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব। যখন দেখব এটা মাখা মাখা হয়ে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি ঝোল দিয়ে দিব। যেহেতু টক তরকারি, এখানে একটু ঝুলেই রাখতে হয়, আর টক মানেই ঝুল, তাই আমি পরে পানি অ্যাড করে দিব। এখন একটু ঢেকে দিয়েছি, আর যখন দেখব বলক উঠে এসেছে আর এটা একটু কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর এইভাবে এই টক তরকারিটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর গরমের মধ্যে কিন্তু খুব বেশি ভালো লাগে। যারা টক পছন্দ করেন তারা তো এটা খেতে অসম্ভব ভালোবাসবেন, আর যারা টক পছন্দ করেন না তাদের কথা ভিন্ন। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিব, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তাই আমি খুব সাবধানে সবগুলো নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে আমি পানিটাও দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে টকের ঝোল হয় তরকারিটা, তাই আমি একটু বেশি পানি দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখানে বলক উঠে এসেছে আর তরকারিটাও প্রায় হয়ে গেছে। আমি নামিয়ে নিব। গরমের দিনে এটা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। যখন প্রচণ্ড গরমে মুখে রুচি থাকে না, তখন এই টক তরকারি দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়, একটু রুচি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তরকারিটা খেতে অসম্ভব ভালো হয়েছে। আর এটা কিন্তু ছোটো মাছ দিয়েও ভালো লাগে, যে কোনো মাছ দিয়েই টক তরকারি ভালো লাগে। আর টকের মাছ কিন্তু অনেক মজা হয়। আল্লাহ হাফিজ।